৮ বছর হয়ে গেছে হলি আর্টিজান হামলার, কিন্তু এর রেশ এখনো রয়ে গেছে সাধারণ মানুষের হৃদয়ে। মূলত রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এই হামলার জবাবে থান্ডারবোল্ট অভিযানে নামে বাংলাদেশের সেনা কমান্ডোরা। দিনটি ছিল ২০১৬ সালের ১ জুলাই শুক্রবার রাত ৮:৩০টার দিকে খবর পাওয়া যায় রাজধানীর গুলশানের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হচ্ছে। ৯০ জেএমবির ৫ জঙ্গি বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে ১৮ জন বিদেশি নাগরিক সহ ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। তাদের মধ্যে ৯ জন ইতালির, ৭ জন জাপানের, ১ জন ভারতীয় এবং ৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এতে রাত ১০টার দিকে পুলিশ, র্যাব এবং আধা সামরিক বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেন। গণমাধ্যম কর্মীরাও ৭৯ নম্বর রোডের মাঝামাঝি স্থানে অবস্থান নেন। তবে রাত ৪টা পর্যন্ত অস্ত্রধারীদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে রাতেই ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাকে গুলশান হামলার দায় স্বীকার করে ৫ জনকে তাদের সৈনিক বলে দাবি করে। এদিকে রাতেই যৌথ সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবির সমন্বয়ে যৌথ কমান্ডো দল গুলশানে অভিযানে চূড়ান্ত প্রস্তুতি নেয় এবং সকাল ৮:৩০টায় অস্ত্রশস্ত্রে সজ্জিত কমান্ডো বাহিনী অভিযান শুরু করে এবং সকাল ৯টা ১৫ কমান্ডো অভিযানের মধ্য দিয়ে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে প্রায় ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান ঘটে। থান্ডারবোল্ট নামে পরিচালিত কমান্ডোদের অভিযানে জঙ্গি হামলায় সরাসরি অংশ নেয়া ৫ তরুণের সবাই মারা পড়েন। তারা হলেন মীর সামেহ মোবাশের, রোহান ইবনে ইমতিয়াজ ওরফে মামুন, নিবরাজ ইসলাম, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল। এ ঘটনায় ৪ জন বিদেশি সহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। IBTV USA, নিউ ইয়র্ক।